আমরা আজকে আমাদের ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদে যে সমকোণী চৌপলটা আছে সেই সমকোণী চৌপলটা পড়ার উদ্দেশ্যে এগোবো। সমকোণী চৌপল বা আয়ত ঘনক। সমকোণী চৌপল সমকোণী চৌপল বা আয়ত ঘনক। সমকোণী চৌপল বা আয়ত ঘনক এটা পড়তে গেলে আমার প্রথমে সমকোণী চৌপল কাকে বলে এটা একটু জানতে হবে, উদাহরণ কেমন সেটা জানতে হবে। প্রথমে সমকোণী চৌপলের সংজ্ঞাটা বলি। ছয়টি আয়তাকার সমতল দ্বারা বেষ্টিত ঘন বস্তুকে বলে সমকোণী চৌপল। সমকোণী চৌপল 6টি আয়তাকার সমতল দ্বারা বেষ্টিত ঘনবস্তুকে বলে সমকোণী চৌপল বা আয়ত ঘনক। 6টি আয়তাকার তল দ্বারা বেষ্টিত ঘনবস্তু উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের নজরে আছে উদাহরণ হারমোনিয়ামের বাক্স। হারমোনিয়ামের বাক্স এটা হবে, তার মানে বিস্কুটের প্যাকেট। দেশলাই বাক্স। ইট, হ্যাঁ। তারপরে নতুন যে বইগুলো হয় সব সমকোণী চৌপল আকৃতির। হ্যাঁ, অনেক কিছুই হবে। আমার নতুন বই যেটা বললাম, এই যে বইটা আমার হাতে রয়েছে, এই বইটা এটা সমকোণী চৌপল। কি করে বুঝলাম? এর প্রত্যেকটা তল আয়তাকার। এই যে উপরের পিঠটা দেখ, এটা আয়তাকার। এর পাশের এই দিকটা দেখো, এটা আয়তাকার। সবই আয়তাকার। 6টা তল আছে এখানে, 6টা তল। এদিকে একটা, দুটো, উপরে নিচে দুটো, 4টে, এই পাশে একটা, এই পাশে একটা। এই জিনিসই সমকোণী চৌপল। এটা নিয়ে আমরা পড়তে গিয়ে চলেছি। তাহলে 6টি আয়তাকার তল দ্বারা বেষ্টিত ঘনবস্তুকে বলে আয়ত ঘনক। আয়ত ঘনকের উদাহরণগুলো আমরা বুঝলাম। আয়ত ঘনকের ছবিটা আমরা কী করে আঁকবো? খুব সহজ ব্যাপার। প্রথমে একটা আয়তক্ষেত্র তুমি আঁকবে। আমার সঙ্গে এঁকে ফেলো। আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলি সমান এবং যে কোনো কোণের মান 90 ডিগ্রি। বিপরীত বাহুগুলি সমান, যে কোনো কোণের মান 90 ডিগ্রি। আয়তক্ষেত্রটা আঁকার পরে এর সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র বানাবো। চোখ কথা বলবে। আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র হয়ে গেছে। এবার কোণাগুলোকে জুড়ে দেবো। এই কোণাগুলো জুড়ে দিলাম। এটা হয়ে গেল সমকোণী চৌপল। একটা আয়তক্ষেত্র প্রথমে এঁকেছি, সেই আয়তক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের আয়তক্ষেত্র, তারপরে কৌণিক বিন্দুগুলো যোগ করে দেওয়া হয়েছে, হয়ে গেল সমকোণী চৌপল। এই সমকোণী চৌপলের এই নিচের যে সবচেয়ে বড় যে ধারটা রয়েছে এটাকে বলে দৈর্ঘ্য। এটা হচ্ছে দৈর্ঘ্য, সবচেয়ে বড় যে ধার রয়েছে দৈর্ঘ্য। আর এটা হচ্ছে প্রস্থ বানান দেখে নেবি। আর এটা হলো উচ্চতা। সমকোণী চৌপলের সম্পর্কে আমাদের যেটা পড়তে হবে, এটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকবে, দিয়ে বলবে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত, আয়তন কত,
হ্যাঁ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, এই সমস্ত প্রশ্নের সঙ্গে আমাদের সম্মুখীন হতে হবে। তো আয়তন, আয়তনের সংজ্ঞাটা আমরা কি বলবো? একটি ঘনবস্তু যতটা জায়গা জুড়ে থাকে, একটি ঘনবস্তু যতটা জায়গা জুড়ে থাকে সেটা তার আয়তন। একটি ঘনবস্তু যতটা জায়গা জুড়ে থাকে সেটা তার আয়তন। আয়তনের সংজ্ঞাটা কি? একটি ঘনবস্তু বা একটি না কোনো ঘনবস্তু লিখি, কোনো ঘনবস্তু যতটা স্থান জুড়ে থাকে তাকে বলে ঘনবস্তুর আয়তন। কোনো ঘনবস্তু যতটা স্থান জুড়ে থাকে তাকে বলে ঘনবস্তুর আয়তন, ভলিউম। তো এই সমকোণী চৌপল নিয়ে আমার কতগুলো জিনিস জানার ব্যাপার আছে। একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা, কৌণিক কয়কার মধ্যন্ন হস্যি ক, কৌণিক বিন্দুর সংখ্যা, কটা কোণা আছে একটা সমকোণী চৌপলে, কোণা কটা? এইগুলো হচ্ছে কোণা, নজর রাখো। 1 2 3 4 5 6 7 8, 8টি কৌণিক বিন্দুর সংখ্যা, 8টি, বা শুধু 8 লিখলে হবে। কৌণিক বিন্দুর সংখ্যা 8। একটি সমকোণী চৌপলের তল সংখ্যা, তল সংখ্যা একটু আগে আমরা দেখালাম 6, তল সংখ্যা 6 মানে 6টি তল। এটা টি লিখলে বোধ বেশি ভালো হয়, টি দিলে। 6টি তল। একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা, ধার সংখ্যা বা প্রান্তিকের সংখ্যা, ধার সংখ্যা। এই কতগুলো ধার আছে, মানে এই যে যতগুলো কালো দাগ এখানে টানা আছে এগুলো ধার, মানে দুটো তল যেখানে মিলেছে, দুটো তল। এই যে বইটা আমরা দেখালাম, এই উপরের দিকটার তল, এই কিনারাটা হচ্ছে একটা ধার। এরকম ধার এখানে 12খানা ধার আছে। কি করে? নজর বোর্ডের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর একটা এই যে এখানে একটা 12 ধার, 12টি ধার সংখ্যা, 12টি। এরপরে যেটা পড়ব, একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দু সংখ্যা, কর্ণ সংখ্যা, কর্ণ সংখ্যা 4টি। এটা সমকোণী চৌপলের কর্ণ মানে কোনো একটা কৌণিক বিন্দু থেকে তার দূরবর্তী কৌণিক বিন্দু, দূরবর্তী মানে এর সবচেয়ে দূরে কে আছে? এর সবচেয়ে দূরে আছে এই বেচারা, এটা হচ্ছে দূরে, এটা হচ্ছে কর্ণ। কোনো কৌণিক বিন্দুর সঙ্গে সবচেয়ে দূরের কৌণিক বিন্দু সংযোগ রেখাংশ, এটার সঙ্গে এটা কর্ণ। এরকম আবার এই উপরের মাথার সঙ্গে এই নিচের মাথাটা কর্ণ হবে কি না? এটার সঙ্গে এটার হবে, আবার এই মাথার সঙ্গে এই উপরের মাথাটা হবে। হ্যাঁ, এরকম 4টি কর্ণ আছে, এবং 4টি কর্ণই সমান মাপের 4টি কর্ণ আছে। সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা 4টি, যে প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য সমান, এবং প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য কি সমান। এবার যেটা আমরা পড়তে চলেছি, সূত্র পড়ব সমকোণী চৌপল পড়তে গিয়ে। কি 1 নম্বর, সমকোণী চৌপলের একটি কর্ণ, সমকোণী চৌপলের একটি কর্ণ কি? রুট ওভার দৈর্ঘ্য হোল স্কোয়ার প্লাস প্রস্থ হোল স্কোয়ার প্লাস উচ্চতার হোল স্কোয়ার। মুখস্থ করব। সমকোণী চৌপলের আয়তন, মানে কতটা জায়গা জুড়ে আছে। আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। আমার এটা দুটো শব্দের সঙ্গে একটা পরিচয় হও, উচ্চতা আর গভীরতা। কখনো আমরা উচ্চতা পাবো বইতে, কখনো গভীরতা পাবো।
আমরা যেখানে দাঁড়িয়ে থাকি মাটিতে, সে মাটির থেকে যখন আমার পায়ের পাতার নিচের দিকে যদি কোনো দূরত্ব মাপতে যাই, ওটা হচ্ছে গভীরতা। আর যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি পায়ের পাতা থেকে উপরের দিকে মাপি, ওটা উচ্চতা। এবার বাড়ির ক্ষেত্রে উচ্চতা হয়, কিন্তু একটা কুয়ো বা চৌবাচ্চা, ওখানে গভীরতা, কতটা খাদ আছে ওখানে। এগুলো তোলা হয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা, আমরা সমকোণী চৌপলের দুটো সূত্র পড়েছি, পরের সূত্রগুলো দিকে নজর রাখি। 3 নম্বর হচ্ছে সমকোণী চৌপলের পার্শ্বতলগুলির ক্ষেত্রফল। সমকোণী চৌপলের পার্শ্বতলগুলির ক্ষেত্রফল কত হবে? এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে, ইন্টু উচ্চতা। একটা সমকোণী চৌপলের পার্শ্বতল, 4খানা পার্শ্বতল আছে। একটা বই যদি তুমি ধরে দেখো, বইয়ের উপরের পিঠটা আর নিচে যেখানে তোমার মেঝেতে পড়ে আছে, ওই পিঠগুলো বাদ, পাশেরগুলো, এই ঘরটার কথাই ভাবো, এই ঘরের 4টা পার্শ্বতল আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হবে, আর মেঝে বাদ, সিলিং বাদ। মেঝে আর সিলিংটা ওটা পার্শ্বতলের মধ্যে পড়ে না। 4টে দেওয়াল হচ্ছে পার্শ্বতলগুলি ক্ষেত্রফল 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ ইন্টু উচ্চতা। 4 নম্বর হচ্ছে সমকোণী চৌপলের সমগ্র তলগুলির ক্ষেত্রফল। 6টা তল আছে, সেই তলগুলির ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণন উচ্চতা প্লাস প্রস্থ গুণন উচ্চতা। যে সূত্র আমরা লিখলাম, এটা দেখো মনে রাখার কৌশল আছে, সমগ্র তলের ক্ষেত্রফল মনে রাখার কৌশল আছে। 2 ইন্টু জোড়ায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টের সাথে মনে থাকবে, 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণন উচ্চতা, আর তো দৈর্ঘ্যের সঙ্গে বন্ধু হবে না, এবার প্রস্থ গুণন উচ্চতা। এবার সমকোণী চৌপল পড়ার পরে আমরা আরেকটা নতুন শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত হই, ঘনক, যার ইংরেজি শব্দ কিউব, CUBE। আর যেটা আমরা সমকোণী চৌপল পড়লাম, সমকোণী চৌপল এর ইংরেজি শব্দ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, RECTANGULAR, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো, PARALLELO, PIPED, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। ঘনক কাকে বলবো? ঘনক তোমরা দেখেছো, লুডোর ছক্কা ঘনক। দেখতো লুডোর ছক্কাটা কল্পনা করে দেখতো, ওর তলগুলো কেমন ছিল দেখতে, বর্গাকার তল ছিল। তাহলে 6টি বর্গাকার, 6টি সমান মাপের বর্গাকার তল দ্বারা বেষ্টিত ঘনবস্তুকে বলে ঘনক। 6টি সমান মাপের বর্গাকার তল দ্বারা বেষ্টিত ঘনবস্তুকে বলে ঘনক। এই ঘনকের উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা, রুবি, RUBY, রুবি কিউব, CUBE, রুবি কিউব, যেটা তোমার পাজল গেম খেলার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে তাহলে ঘনকের আঁকাটা কেমন হবে? ঘনক এটা তুমি কি করবে,
একটা বর্গক্ষেত্র বানাবে। বর্গক্ষেত্র বানাও, আমার সঙ্গে সঙ্গে বর্গক্ষেত্র, সব বাহুগুলো সমান হবে এবং যে কোনো কোণের মান 90 ডিগ্রি। একটা বর্গক্ষেত্র হচ্ছে যে বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান, বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান এবং যে কোনো কোণের মান 90 ডিগ্রি। বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান এবং যে কোনো কোণের মান 90 ডিগ্রি, এটা বর্গক্ষেত্র হলো। এবার এই বর্গক্ষেত্রের সামনে আরেকটি সমান মাপের বর্গক্ষেত্র, সমান মাপের, চোখ যেন কথা বলে, সমান মাপের বর্গক্ষেত্র। একে এবার কোণাগুলো জুড়ে দেবো। এটা হয়ে গেল কি, এটা ঘনক। এই ঘনকের এই একই রকম সমকোণী চৌপলের মতোই এর কৌণিক বিন্দু সংখ্যা 8টি, ধার সংখ্যা 12টি, তল সংখ্যা 6টি, কর্ণ সংখ্যাও 4টি, সব এক। হ্যাঁ, এখানে ওখানে আয়তকার তল ছিল, এটা বর্গাকার তল আছে। তো সূত্র, ঘনক সম্পর্কে যে সূত্রগুলো আমার দরকার হবে, 1 নম্বর, ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য। ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য বাহু গুণন √3। 2 নম্বর, ঘনকের একটি পার্শ্বতলের ক্ষেত্রফল, একটি পার্শ্বতলের ক্ষেত্রফল, বা পার্শ্বতল না, একটি তলের ক্ষেত্রফল বলো, একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল কি লিখব? একটি তলের ক্ষেত্রফল, এটা বাহু গুণন বাহু লিখব, কারণ প্রতিটি তল বর্গাকার। বাহু গুণন বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 3 নম্বর, ঘনকের পার্শ্বতলগুলির ক্ষেত্রফল, পার্শ্বতল 4টির উল্লেখ করলে ভালো হয়, পার্শ্বতল 4টির ক্ষেত্রফল। দেখো প্রতিটি তল হচ্ছে বর্গাকার, তাহলে বাহু গুণন বাহু, একটা তলের জন্য বাহু গুণন বাহু, এরকম তল 4টি আছে, তাহলে 4 দিয়ে গুণ হবে, 4 ইন্টু বাহু গুণন বাহু। 4 নম্বর, ঘনকের সমগ্র তলগুলির ক্ষেত্রফল, সমগ্র তলগুলির ক্ষেত্রফল, সমগ্র প্রত্যেক কটা তল কেমন কি বর্গাকার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলো? বাহু গুণন বাহু, তাহলে 6টা তল থাকার জন্য 6 দিয়ে গুণ করব। 5 নম্বর সূত্র, ঘনকের আয়তন, ঘনকের আয়তন হচ্ছে বাহু গুণন বাহু গুণন বাহু। এরপরে আমাদের যেটা দরকার পড়বে এই সমকোণী চৌপল পড়তে গিয়ে, ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার যদি কখন আমরা পাই, এর বদলে এক কথায় লিখব লিটার। ঘন ডেসিমিটারটাকে এক কথায় লিটার লিখব। তার মানে 1 ঘন ডেসিমিটার সমান কি লিখব? 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। 1 লিটার বা 1L। 1000 লিটার মানে কি হবে? 1000 লিটার সমান 1 কিলো লিটার। কিলো লিটার, 1 কিলো লিটার। 1000 লিটার মানে 1 কিলো লিটার হয়েছে। এটার সঙ্গে আরেকটু আমাদের কিছু সম্পর্ক আসবে, যেমন এটা আমি কি আঁকলাম, এটা বৃত্ত আঁকলাম, তো এই বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি কত? 2πr। আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ক্ষেত্রফল πr²। আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল πr²। এবার আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তের অন্তলিখিত
বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস, মানে 2r হবে। কি লিখলাম? আর ব্যাসার্ধযুক্ত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র আছে, বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র হলো, এটা হচ্ছে কি কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের জন্য ব্যাস, বর্গক্ষেত্রের জন্য কর্ণ, বৃত্তের জন্য ব্যাস। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 2 গুণন r, আর মানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ।